হাই গাইস, ওয়েলকাম টু সিম্পল বাপ্পাদার চ্যানেল। সিম্পল বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার আলিপুরের মিউজিয়াম বা আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম, যেটা আগে সেন্ট্রাল জেল ছিল, এখনো জেল আছে, কিন্তু এটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে 2022 থেকে। এবং এই মিউজিয়ামের মধ্যে এই আলিপুর জেলে যারা যারা মানে স্বাধীনতা সংগ্রামী যারা বন্দী ছিল তাদের ডিটেলস, স্বাধীনতা সংগ্রামীদের ডিটেলস এবং আরো অনেক কিছু, কারাগারে বন্দীদের জীবনযাপন, সবকিছু এই আলিপুর সেন্ট্রাল জেলে রাখা আছে সংগৃহীত করে, এবং খুব সুন্দর একটা প্রেজেন্টেশন করা হয়েছে দর্শকদের জন্য। এবং কলকাতার এটা একটা অন্যতম দ্রষ্টব্য স্থান বা পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। তো বন্ধুরা, দেরি না করে সাথে থাকুন, দেখতে থাকুন আলিপুর সেন্ট্রাল মিউজিয়াম। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। বন্ধুরা, এই রাস্তাটা হাজরা মোড়ের দিকে গেছে এবং এই রাস্তাটা হাজরা থেকে এসে তারাতলার দিকে এই রাস্তাটা গেছে, এবং এই হাজরা থেকে তারাতলা যাওয়ার মুখ দিকে বা ডানাতেই পড়ে সেন্ট্রাল জেল। এই সেন্ট্রাল জেলের মধ্যে হচ্ছে সেন্ট্রাল জেল মিউজিয়াম। এই সেন্ট্রাল জেল মিউজিয়ামের আমি আপনাদের রাত্রের লুকও দেখিয়ে দেবো, দিনের বেলাও দেখিয়ে দেবো। এবং এই সেন্ট্রাল জেল মিউজিয়ামকে বলা হয় আলিপুর মিউজিয়াম। বন্ধুরা, এই জেল মিউজিয়ামে ঢোকার একদম প্রথমেই বাদিকে রয়েছে টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টারের আশেপাশেই রয়েছে বিশ্ব বাংলার কিছু কয়েকটা দোকান, যেখানে বিশ্ব বাংলার জিনিসপত্র পাওয়া যায়। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো টিকিটটা কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম, এবং ভেতরে ঢুকে যথারীতি আমরা শুরু করলাম বাদিক থেকে, ফাঁসির মঞ্চ দিয়ে। কোন দিক থেকে? এদিক থেকে। কি আছে এদিকে? আর হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আলিপুর মিউজিয়ামে বাদিক থেকে স্টার্ট করতে বললেন এখানকার যিনি একজন দাদা দাঁড়িয়েছিলেন। তো যাই হোক, এটা হচ্ছে জেলখানা। ফাঁসির মঞ্চের দিকে যেতেই ডান দিকে প্রথমে চোখে পড়লো কিছু খালি সেল, খালি জেলখানা, যেখানে আগে কয়েদিরা থাকতো। এরপরে গেলাম ফাঁসি মঞ্চের দিকে, আর এই ফাঁসির মঞ্চের উল্টো দিকেই আছে নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রায় সেল, অর্থাৎ এইসব বিশ্ববর্ণ স্বাধীনতা সংগ্রামী নেতারা এই সেলেই বন্দী হিসেবে থাকতেন। তো বন্ধুরা, চলুন একটু ফাঁসির জায়গাটা আগে ঘুরে দেখি, তারপরে আমি এই বিশ্ববর্ণ নেতাদের জেল বা খুব সুন্দর সাজানো গোছানো জায়গা। বন্ধুরা, এই হচ্ছে ফাঁসির মঞ্চের স্থান। এইখানেই স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের নেতাদের ফাঁসি দেওয়া হতো, এবং আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতারা একের পর এক আস্তে আস্তে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছেন।
এই হাতলটা ধরে টেনে দেওয়া হতো, তখনই এই পাটারনটা সরে যেত এবং কয়েদিরা পড়ে যেত। আর এই যে দেখুন পেছন দিকের এই কাচের যে অংশটা, এখান থেকেই ফাঁসির পরে এদের নামিয়ে আনা হতো এবং অটোপসি রুমে নিয়ে যাওয়া হতো তাদের সব দেহ পরীক্ষা করার জন্যে। বন্ধুরাই ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকতো, শরীরটা কেমন শিউরে উঠছে যে এখানেই বিশ্ববরেণ্য বিভিন্ন দেশবরেণ্য স্বাধীনতা সংগ্রামী নেতারা ফাঁসির মঞ্চেই ফাঁসির দড়ি গলায় ঝুলিয়েছিলেন। যাই হোক বন্ধুরা, এই ফাঁসির মঞ্চের জায়গাটি দেখে আমরা বেরিয়ে এলাম উল্টো দিকেই থাকা নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাশগুপ্ত এনাদের সেল দেখতে। অর্থাৎ এই সব বিশ্ববরেণ্য নেতারা যে সেলে বন্দী ছিলেন সেই সেলে আমরা চলে এলাম দেখতে। চলুন বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে বিভিন্ন রকম সেল রয়েছে। লেখা থাকে না। আমার পক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। বিধানচন্দ্র রায় এই পক্ষে ছিল। আচ্ছা, এটা হচ্ছে বিধানচন্দ্র সেল। বিধানচন্দ্র রায় এই কক্ষে ছিলেন। থেকে 5ই জুন 1933 অব্দি কারাকক্ষে ছিলেন। এই হচ্ছে দেশপ্রিয় যতীন্দ্র মোহনের মূর্তি। বন্ধুরা, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 অব্দি এই কারাকক্ষে ছিলেন। যাই হোক, আমরা বড় বড় স্বাধীনতা যোদ্ধাদের কারাসেল দেখে আমরা পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি। এখানে আছে নেতাজি সেল, বিধানচন্দ্র রায় সেল, চিত্তরঞ্জন দাস সেল এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল।
গেলাম একটা সুন্দর আর্ট এক্সিবিশন গ্যালারির দিকে। এই আর্ট এক্সিবিশনে কলকাতার শিল্পী গোপাল ঘোষের আঁকা প্রচুর ছবি এখানে রাখা রয়েছে এবং এই ছবির মাধ্যমে তিনি অনেক কিছু ফুটিয়ে তুলেছেন। গোপাল ঘোষ Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts. এখানে বন্ধুরা দুজন বাচ্চা ছবি দেখে ড্রয়িং করছিল। আপনি এনাদের মা? এটা কি ছবি আঁকছেন এরা? কি ছবি আছে ওরাই মানে এখানে কিছু দেখে যাচ্ছে? ও দেখে আঁকার চেষ্টা করছে বড়দের মতো। আচ্ছা, আর একদম নিজের মতনই আঁকছে। আচ্ছা, খুব ভালো। যাক, এই উৎসাহ রয়েছে, এটাই অনেক। এটা আমার খুব ভালো লাগে। এটা খুব ভালো লাগে। এই ছবিটা এই বাচ্চাটা আঁকছে। এখানে ফিডব্যাক ফর্ম রয়েছে। বন্ধুরা, এই আর্ট গ্যালারি দেখে আমরা চলে গেছিলাম এর পরের আকর্ষণীয় স্থান পুলিশ মিউজিয়ামে। আর এই পুলিশ মিউজিয়ামে মূলত বিপ্লবীরা যে অস্ত্রশস্ত্র দিয়ে আন্দোলন করতো সেই সব অস্ত্রশস্ত্রেরই প্রদর্শনী করা হয়েছে। এটা বই বোমা পাঠানো হয়েছিল ডিএচি কিংসফোর্ডকে 1908 সালে আলিপুর ষড়যন্ত্র মামলায়। তো এখানে সেগুলোরই প্রমাণপত্র রয়েছে বন্ধুরা। গুগল বন্ধুরা, এখানে ডিটেলস লেখা আছে। পিস্তল ইউজড বাই খুলনা যশোর গ্যাং মেম্বার ইন 1910। 1910 সালে এই পিস্তল ইউজ করা হয়েছিল। 1917 সালে 10 সেপ্টেম্বর ময়মনসিংহ ভূপেন্দ্র কিশোর আচার্যের কাছ থেকে 5 চেম্বার পিতলের বোম, এবং এটা হচ্ছে বই বোমা, যেটা কিংসফোর্ডকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল। বই বোমা, আর এগুলো সবই বোমা খোল। এটা হচ্ছে ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালের কক্ষ নম্বর 2 আছে। ঢাকা ষড়যন্ত্র মামলায় যে জিনিসগুলো পাওয়া গেছিল, এই যে অস্ত্রশস্ত্রগুলো, এগুলো ঢাকা ষড়যন্ত্র মামলাতে উদ্ধার করা হয়েছিল। 10 চেম্বারওয়ালা রিভলভার, 5 চেম্বারওয়ালা রিভলভার। বন্ধুরা, স্বাধীনতা সংগ্রামীদের যাবতীয় প্রমাণ এখানে খুব সুন্দর করে সংগ্রহ করে রাখা আছে। এটা হচ্ছে ক্যাপিটাল কনস্পিরেসি কেস 1912 সালে, ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা, ধুলদিয়া ডাকাতি মামলা 1913 সালে। এই দুটোর যে
উদ্ধার করা হয়েছিল জিনিসপত্র, সেগুলোই অস্ত্রশস্ত্রই মূলত এখানে এই মিউজিয়ামে আমি দেখতে পাচ্ছি। পিস্তল, বোমা, যেগুলো আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। বন্ধুরা এই দেখুন বাড়িতে লোহার বোমার খোল, এগুলো হচ্ছে আগেকার দিনের লোহার বোমার খোল। দেখুন বন্ধুরা, এই যে পিনটা খুলে দিলেই বোম ফেটে যাবে। এগুলো হচ্ছে বোমা ফাটানোর পরে বিভিন্ন জিনিসপত্র যে সংগ্রহ করা হয়েছিল তার এইসব প্রমাণ। বন্ধুরা, এটা হচ্ছে সেই বিখ্যাত চার্লস টেগারের উপর যে আক্রমণের প্রচেষ্টা হয়েছিল তারই প্রমাণ স্বরূপ সব এখানে রাখা রয়েছে। প্রথমে ঢুকতেই যেটা দেখা যাচ্ছে যে গাড়ির টায়ার, অর্থাৎ বোমার আঘাতে যে গাড়ির টায়ারটা ক্ষতবিক্ষত হয়ে গেছিল সেটা এখানে দেখতে পাচ্ছি। এই যে গাড়ির ড্যামেজ গাড়ি আর একটা অংশ, এখানে পিস্তল যেগুলো পাওয়া গেছিল বিদেশ মজুমদার, নলিনী দাস, জগবন্ধুর কাছ থেকে তিনজনের কাছ থেকে পিস্তল পাওয়া গেছিল এবং এটা অ্যাটেম্পট অন চার্লস টেগারের উপর এই 3টে পিস্তল অ্যাটেম্প করা হয়েছিল মারার জন্য, এবং সেই সঙ্গে এদের কাছ থেকে যে বোমা পাওয়া গেছিল সেই বোমা এবং গুলির কার্তুজ। বন্ধুরা, আজকে রবিবার এবং রবিবারের মিউজিয়ামে ভালোই ভিড় আছে। প্রচুর, এই গরমের মধ্যে প্রচুর লোক রবিবারের মিউজিয়ামে দেখতে এসছে। পুলিশ মিউজিয়াম থেকে দেখে আমরা বেরিয়ে গেলাম। এই পুলিশ মিউজিয়ামটা খারাপ না, মূলত অস্ত্র শস্ত্র দেখানো রয়েছে এখানে সব রকমের পুরোনো দিনের। এটা দেখে আমরা বেরিয়ে পরে যাব নেক্সট গন্তব্যস্থল আন্দামানের প্রিজন। এই সেন্ট্রাল জেল দেখতে দেখতেই আমরা আমাদের বিহারের দুই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তাদের মুখ থেকে শুনে নেব কিছু অভিজ্ঞতার কথা। আচ্ছা, ঠিক আছে। तो नमस्ते भैया, आप लोग कहाँ से आया है? हम लोग पटना से आए भैया, बिहार पटना से आए हम लोग। बिहार पटना से यहाँ पर घूमने आए कोलकाता? तो कोलकाता कहाँ कहाँ घूमा? कोलकाता विक्टोरिया घूम लिया, चर्च घूम लिया, फिर तारामंडल घूम लिया। कोलकाता कहाँ कहाँ घूमा? कोलकाता विक्टोरिया मेमोरियल घूम लिया, शाम का लाइट शो देख लिया, बहुत अच्छा लगा। और फिर मैंने तारामंडल देखा, वो भी बहुत अच्छा लगा। फिर यहाँ का चर्च देखा, वो भी अच्छा लगा। और यहाँ का हवा ब्रिज जो है वो भी बहुत अच्छे है। अच्छा। और फिर आज मेरा दूसरा दिन है, तो मैं यहाँ आया हूँ अलीपुर जेल घूमने के लिए। अच्छा अच्छा। तो अभी तक तो बहुत अच्छा लग रहा है। ये हमारे आजादी के समय की याद दिला रही है और अंदर से कुछ जुनून जैसा उठ रहा है। अच्छा अच्छा अच्छा। पेट्रोटिज्म लग रहा है, देशभक्ति जाग गई है फिर उस से। टाइम पे कैसा रहा होगा, जेल में कैसे काटे होंगे मतलब सब। आजकल के जो नौजवान हैं, जो बड़े बुजुर्ग भी हैं आजकल के, उस समय के जो नौजवान और बड़े बुजुर्ग थे आजकल के वो से नहीं है। अच्छा। मतलब उस समय किस तरह के कष्ट झेले होंगे वो वही लोग जानते होंगे। आजकल के दौर में तो बस खाली खाओ पियो मस्त रहो। कोलकाता आने के बाद लगता है कि एक हिस्ट्री से जुड़ा हुआ। हाँ, मैंने विक्टोरिया गया, विक्टोरिया के अंदर बहुत सारे म्यूजियम थे, उनके सारे रखे हुए हैं। आज यहाँ देखा अभी मैं कहीं और भी जाऊंगा, इंडियन म्यूजियम जाऊंगा, सब जगह जाऊंगा। बहुत अच्छा लगा। बढ़िया बढ़िया भैया, थैंक यू। और आप लोग इतना दूर पटना से आया है कोलकाता देखने के लिए, आप लोगों को हार्दिक स्वागत है। और आप लोग घूमिए, कोलकाता एंजॉय कीजिए और जाके देश में जाके बोलिए कि कोलकाता अच्छा है और भी आएगा। अच्छा है, अच्छा था, अच्छा रहेगा, अच्छा रहेगा एकदम। थैंक यू भैया। थैंक यू, वेलकम। चैनल कौन सा भी आपका? सिंपल बाप्पादा। सिंपल मोबाइल पे निकाल लीजिए। বন্ধুরা, এই পুলিশ জেল দেখে আমরা এরপর চলে গেছিলাম ওয়াচ টাওয়ার দেখতে, তারপরে জেলখানায় কয়েদিরা কিভাবে থাকতেন সেইগুলো দেখতে। আন্দামানের যে জেল ছিল সেই জেলের আদলেই এখানেও একটা সুন্দর স্ট্যাচু করা হয়েছে, বা সেই জেলে কয়েদিরা কিভাবে থাকতো সেগুলো দেখানো রয়েছে। এছাড়াও আরো অনেক কিছু ছিল এই সেন্ট্রাল জেলে। যাই হোক বন্ধুরা, আমি যদি পুরো এই সেন্ট্রাল জেল মিউজিয়ামটা আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই তাহলে একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি এর পরের ভিডিওতে নেক্সট পার্ট আরো সুন্দর আরো আকর্ষণীয় জিনিস এই সেন্ট্রাল জেলে আছে
সেগুলো আপনাদের দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং এই ভিডিওটাও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও ভিডিও আপনারা দেখতে পাবেন। সাথে থাকুন, পাশে থাকুন। সেন্ট্রাল জেল পার্ট 1 আমি এখানেই সমাপ্ত করছি। এরপরে আমি নিয়ে আসবো সেন্ট্রাল জেল পার্ট 2। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাই করা ভালোবাসা।